আজকে যে কাহিনী বলছি সেটি হচ্ছে একাদশী ব্রত মাহাত্ম্য ভদ্রশীলের কাহিনী। পুরাণকালে গালব নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন। তার ভদ্রশীল নামে এক বিষ্ণুভক্ত পুত্র ছিল। সে ছোটবেলা থেকে বিষ্ণুমূর্তি বানিয়ে পূজা করত। বালক হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত, নিজেও পালন করত। পিতা একদিন জিজ্ঞাসা করেন, আচ্ছা ভদ্রশীল, তুমি অতীব ভাগ্যবান, তুমি বলো তো, রোজ শ্রীহরির পূজা করো, একাদশী তীর্থ পালন করো, এরূপ ভক্তি কিভাবে তোমার মধ্যে উদয় হলো? উত্তরে ভদ্রশীল বলতে লাগলো, বাবা, আমি পূর্বজন্মের কাহিনী ভুলে যাইনি। পূর্বজন্মের কাহিনী আমার মনে আছে। আগের জন্মে জমপুরীতে গিয়েছিলাম। সেখানে যমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ দিয়েছিলেন। পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, ভদ্রশীল, তুমি পূর্বে কে ছিলে? যমরাজ তোমাকে কি বলেছিল? সব ঘটনা আমাকে খুলে বলো। ভদ্রশীল তখন শান্তভাবে বলতে শুরু করলেন, বাবা, আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম। তখন আমার নাম ছিল ধর্মকীর্তি। ভগবান দত্তাত্রেয়ও আমার গুরুদেব ছিলেন। ৯,০০০ বছর আমি পৃথিবী শাসন করেছিলাম, বহু ধর্ম কর্ম করেছিলাম। পরে যখন আমার অনেক ধন সম্পদ হলো, তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম। আমি এতটাই অহংকারী হলাম যে আমি কোনো কিছুতেই আর ভয় পেলাম না। অনেক পাষণ্ডের সঙ্গে মিশে, পাষণ্ডের সঙ্গ লাভ করে, মুখে খারাপ কথা বলে আমার জীবনের যত অর্জিত পুণ্য ছিল, সমস্ত পুণ্য নষ্ট হয়ে গেল। আমি পাষণ্ডী হলাম। সব প্রজারা আমার সঙ্গে সঙ্গে অধর্ম করতে লাগলো। প্রজাদের প্রত্যেকের অধর্মের ৬ ভাগের ১ ভাগ রাজাকেই গ্রহণ করতে হয়। তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে শিকারে গেলাম, বহু পশু বধ করলাম। তারপর আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম। প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম। কিন্তু তারপর আমার কোনো সেনাকে দেখতে না পেয়ে চিন্তিত ও অতিশয় ক্ষুধার্ত হলাম। অন্ধকার হয়ে এলো, আমি পথ খুঁজে পেলাম না। তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম আর জানতে পারলাম তারা একাদশী ব্রত পালন করছে। তারা সারাদিন কিছু খায়নি, জল পর্যন্ত পান করেনি। আমি তাদের সঙ্গে পরে রাত্রি জাগরণ করলাম। কিন্তু ক্লান্তি, ক্ষুধা, পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো। তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট 2জন ভয়ঙ্কর যমদূত এসে আমাকে দড়ি দিয়ে বাঁধল আর ক্লেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল। তারপর জমপুরীতে পৌঁছালাম। যমরাজও দেখতে তখন ভয়ঙ্কর। যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখে বললেন, পণ্ডিত, এই ব্যক্তির যেরূপ শিক্ষাবিধান তুমি তা বলো। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বললেন, হে ধর্মপাল, এই ব্যক্তি পাপ কর্মেই রত ছিল সত্য, কিন্তু তবু একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়েছে। একবার করেছিল, তাতেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তীর্থবাস ও রাত্রি জাগরণও করেছে, তাই ওর সব পাপ নষ্ট হয়েছে। চিত্রগুপ্ত এই কথা বললে যমরাজ খুব চমকে উঠলেন। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবত প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন। তারপর তার দূতদের আহ্বান করে বলতে লাগলেন, হে দূতগণ, তোমরা ভালো করে আমার কথা শোনো। তোমাদের মঙ্গলজনক কথা আমি বলছি। যেসব মানুষ মদ্যরত, তোমরা তাদেরকে এখানে আনবে না। যারা শ্রীহরির ভক্ত, পবিত্র, একাদশী ব্রত পরায়ণ, জিতেন্দ্রীয় এবং যাদের মুখে সর্বদা হে নারায়ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে হরি উচ্চারিত হয়, যারা সকল লোকের হিতকারী এবং শান্তিপ্রিয়, তাদেরকে তোমরা দূর থেকেই পরিত্যাগ করবে। কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেওয়ার অধিকার নেই।
যারা সর্বদা হরিনামে আসক্ত, সর্বদা হরিকথা শ্রবণে আগ্রহী, যারা পাষণ্ডগণের সঙ্গ করে না, ভক্তদের শ্রদ্ধা করে, সাধু সেবা করে, অতিথি পরায়ণ, তাদেরকে তোমরা পরিত্যাগ করবে। হে দূতগণ, তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে যারা উগ্র স্বভাব, ভক্তদের অনিষ্ট করে, লোকেদের সঙ্গে কলহ বাঁধায়, একাদশী ব্রত পালনে একান্ত পরাণমুখ, পরনিন্দুক, ব্রাহ্মণের ধনের লোভ, পরতন্ত্র, হরিভক্তি বিমুখ, যারা ভগবত বিগ্রহ দেখে শ্রদ্ধাবত হয় না, মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই, অন্যের অপবাদ করে বেড়ায়, তাদের সবাইকে বেঁধে এখানে নিয়ে আসবে। যমরাজের মুখে এসব কথা শুনে আমি পাপকর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকি। তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম। একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজ দিব্যলোকে পাঠিয়ে দিলেন। কোটি কল্প সেখানে অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছি। আমার জাতির সরলতা হেতু এসব ঘটনা আমার মনে আছে। আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম্য জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনে এত ফল লাভ করেছি, তাহলে ভক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কি প্রকার ফল লাভ হয় তা জানি না। তাই বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণু পূজা করব এবং অন্যদেরকেও এসব পালন করতে উৎসাহিত করব। পুত্রের কথা শুনে গালব মুনি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন, আমার বংশে এই পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে, তাই আমার জন্ম সফল, আমার বংশ পবিত্র হলো, উদ্ধার হলো আমার বংশ। সবাই আমার সঙ্গে বলুন, জয় শ্রীকৃষ্ণ।